এমন দাগ উঠে গেছে, আমি কিন্তু লাভবো না, আমার কিন্তু পাবে না। কিন্তু ঘুড়ি জানে না, ওর যে অহংকার গর্ব, ও যে তাকো পারি একটু বারে আপনার চূর্ণ হয়ে যাবে। ছেলেটা চিৎকার করে বলছে, ও ঘুড়ি, তুমি এমন করে অহংকার করো না, এমন করে গর্ব করো না, তোমার মাঝখানে দড়ি কিন্তু আমার হাতে আছে। আমি যখন গোটাবো আমার কাছে আসতে হবে। আল্লাহ বলে, বান্দা, ওরে আমার বান্দিরে, দুনিয়ায় বালাখানা করেছো, অনেক টাকার মালিক হয়েছো, অহংকার করে বেড়াচ্ছ, মনে করছো আমি বোধহয় মরবো না। বাবা, তোমার নিজে কত মানুষকে আজকের কাপন দাপন করেছো, আজকে তুমি কি চিন্তা করলে না একদিন তোমার কাপন দাপন করা হবে? ওই দিন বাবা বাড়ি তোমার থাকবে, বাবা বাড়ির মালিক তুমি থাকবে না। বাবা টাকা তোমার থাকবে, তুমি টাকা কিন্তু মালিক হবে না। তাই বলছি ভাই রে, আল্লাহ পাক কোরআন পাকে পরিষ্কার করে বলে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও বান্দা, তোর আমার আল্লাহ বলে ডাক, আল্লাহ বলে স্মরণ কর। যখন আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহ তোর নামটা বান্দা বলে ডেকেলে। জি, একটু চিন্তা করুন, একটু ভাবুন। জি, বেকার সময়টা নষ্ট করে লাভ হবে না। তাই যত ভাই আমরা বসে আছি, একটু আল্লাহর নাম নিয়ে আমি দুটো একটা কথা আপনাদের কাছে আলোচনা করি। সবাই মিলেমিশে একটু আল্লাহর নাম নেন দেখি। নারায়ে তাকবীর, একটু জোরে বলেন দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মহানিসালে সওয়াব, মহানিসালে সওয়াব। নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে কলেমা পড়েন জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে বলে। জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে বলে। প্রাণ খুলে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা। খুব সুন্দর হচ্ছে। ওয়া আলা আলে। মা আমেনার কোলে দোলে আকাশের ওই চাঁদ, আজকে বুঝি পূরণ হলো সকল মনের কাম। ও যে মোদের দিনের নবী, তোমরা চেনো না? ওই নবীর নামে দরুদ পড়ো, যাবে মদিনায়। জোরে জোরে। আল্লাহুম্মা। ওয়া আলা আলে। আমার ভাইরা, বাবাজির, আমার মা বোনেরা, বেটির, আমার সোনার চাঁদেরা, আজকে আমরা মুসলমান বলে যারা দাবি করি, প্রকৃত মুসলমান হতে পেরেছি কিনা মনকে জিজ্ঞাসা করে দেখুন, আমরা কি মুসলমান হতে পেরেছি? একেবারে কাছে লওয়া যায় না, একটু একটু শিওর মাইক্রোফোন আনতে। তো ভাইরা, বাবাজিরা, আজকের আমরা যে মুসলমান,
বলেছে দাবি করি। আজকের আমাদের মুসলমানই তো কোথায়? আল্লাহর নবী, রহমতের নবী, 63টা বছর তিনি দুনিয়ায় ছিলেন। আব্বাজান, ভাইজান, আমার নবীর জীবনের কত কষ্ট, আমার নবীর জীবনের কত দুঃখ, আমার নবী কত ব্যথা পেয়েছে। একদিন আমার নবী রাস্তা দিয়ে যাচ্ছে বাবা, একদল ছেলেরা বাবা পাগল বলে আমার নবীর পাথর কাকড় মারতে লাগলো। ও ভাইরা রে, বিশ্ব নবী রহমতের নবীর গা দিয়ে বাবা রক্তগুলো ঝরঝর করে বার হচ্ছে। আমার নবী কি করলেন? ওই বাচ্চাগুলোর বুকে তুলে নিলেন, বাচ্চাগুলোর কোলে তুলে নিলেন। ও বৎস বাবারা, তোরা এমন করে মারছ কেন? আমি তোমাদের কোনো অন্যায় করিনি। ওই বাচ্চারা বলেছিল, ও দিনের নবী গো, আজকের আমাদের বড়রা তার আজকের হুকুম করেছে, আপনি পাগল, আপনার পাথর মারতে বলেছে। আমার নবী পাক বলেছিলেন, ও বাবা বালকেরা, তোমরা মেরো না পাথর, আমি পাথর সহ্য করতে পারছি না। এত পাথর মারলো, জি সহ্য করতে পারে না। আমার নবী রাস্তার উপরে দম করে পড়ে গেল গো। আমার নবী আর কথা বলতে পারেন না। আমার নবীজির দাঁত দুটো লেগে গেল। ও রাজাপুরীর ভাইরা গো, আল্লাহ পাক ডাক দিলেন, ও জিবরিল তুমি চলে যাও। আমার বন্ধু আজকের এমন করে রাস্তায় পড়ে আছে যে বন্ধুর জন্য আমি কুলমকলুক বানিয়েছি, আরশ কুরসি বানিয়েছি, সারা দুনিয়া আমি বানিয়েছি। আমার বন্ধু পড়ে আছে, যাও যাও। আল্লাহর ফেরেশতারা চলে এলেন, আল্লাহর নবীকে তুলে আরজু করলেন, নবী গো আপনি এত কষ্টে পড়ে আছেন, একবার বলুন ওদের কি শাস্তি দেবে। আমার নবী পাক বলেছিলেন, ও ফেরেশতারা খবরদার আযাব দিতে মানা করো, এই কলেমা কোরআন ওদের ঘরের কোনায় কোনায় যেন পৌঁছে দেয়। কত বড় দয়ার নবী, কত বড় রহমতের নবী, কত বড় মায়ার নবী। একটু ভাবলেন না? একটু চিন্তা করলেন না? জি, আজকে আমরা মুসলমান অহংকার করে বেড়াই, দিমাগ করে বেড়াই। বাবা একটু চিন্তা করবে। এই ভারতের জমিনে যিনি সম্রাট ছিলেন, আপনার ইতিহাস জানেন, যার নাম ছিল আকবর। তিনি দিল্লির সম্রাট। জি, এই ভারতবর্ষ বৃহৎ ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান মিলে এই ভারত উপমহাদেশের সবচেয়ে বড় সম্রাট বাদশা আকবর। জি, আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আকবর সেদিন বলেছিল, ওই কলেমাটা বন্ধ করে আমার কলেমা পড়তে হবে। সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আকবর খলিফাতুল্লাহ। জোরে চিল্লে বলুন নাউজুবিল্লাহ। এটা জোরে বলতে পারলেন না? টাকার অহংকার, গদির অহংকার, লোকবলের অহংকার। জি, আজকের কোরআন কলেমা তুলে দিতে চাচ্ছিল ওই দিল্লির সম্রাট আকবর। জি, একজন প্রতিবাদ করেছিল, যিনি পাঞ্জাবের জমিনে শুয়ে আছে, যিনি হলেন মুজাদ্দিদ আল-ফেসানি রহমাতুল্লাহ আলাইহি। উনি প্রতিবাদ করেছিলেন, ও দিল্লির সম্রাট, তুমি যেটা করছো, আগুনতে হাত দিচ্ছ, কোরআন কলেমা তুমি বন্ধ করতে পারবে না। আজকে তুমি যে নিজের নামটা প্রকাশ করছো, আকবর মনে রেখে জেনে রেখে দিও, আমি মুজাদ্দিদ বেঁচে আছি, এর তীব্র প্রতিবাদ করছি। আজকে তীব্র ভাষা তোমাকে আজকের প্রতিবাদ করছি। ও ভাইরা রে, সেই দিন দিল্লির সম্রাট মুচকে হেঁটে বলেছিল, ও মুসলমান ফকির, তুমি আমার কি করবে? আমি তো দিল্লির সম্রাট, তুমি আমার কি করবে? তোমার কি করার ক্ষমতা আছে? তোমার আছে লোকবল,
তোমার আছে বন্দুক, তোমার আছে আজকের পুলিশ বল। আজকের আমি তো দিল্লির সম্রাট। হ্যাঁ, মোজাল পেশানি হুজুর বলেছিল, ও আকবর, আমার কোনো বল নেই, আমার পাশে আছে আমার মহান আল্লাহ। একটু চিল্লে বললেন না? আর একটু জোরে বলা গেল না? দেখেছেন, ইমানি শক্তিটা বেশি বাবা, ইমানি শক্তি বেশি। আজকের ইসরায়েলের টন টন বোমা আছে, এই আজকের প্যালেস্টাইনে মারছে, আজকের টন টন বোমা প্লেনে করে ছেড়ে দিচ্ছে। ফিলিস্তিন মুসলমানদের করুণ অবস্থা, কিন্তু একই ভাবে লড়াই করে যাচ্ছে। ওই আজকের ফিলিস্তিনবাসীদের নেই কোনো সরঞ্জাম, কিছু নেই, ওদের আছে ইমানি বল। জোরে বলো, আর একটু চিল্লে বলো। জি, সবচেয়ে দামি হচ্ছে ইমান। ইমান, ইমানটা যদি ঠিক রাখা যায় কোনো চিন্তা করতে হবে না। দিল্লির সম্রাট পুলিশদের ডেকে বলেছিল, একটা কাজ করো, যেখানে বাঘ সিংহ যে খাসার মধ্যে আছে বাবা, ওই মুসলমান ফকির তথা দিল আপার মোজাল পেশানি, ওনাকে ওই খাসার মধ্যে ঢুকিয়ে দাও। ভাইরা, আল্লাহর ওলি আমার মোজাল পেশানি হুজুরকে খাসার মধ্যে ঢুকিয়ে দিলেন। ও ভাইরা রে, কত বড় আল্লাহর ওলি, কোনো চিন্তা নেই বাবা, কোনো ভয় নেই। বাঘের চিন্তা করে না বাবা, সিংহের চিন্তা করে না, ওই খাঁচার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আল্লাহর ওলিকে খেয়ে টুকরো টুকরো করবে বাবা, সবকিছু শেষ করে দেবে। আল্লাহর ওলি কোনো চিন্তা করেন না। যেখানে আপনার বাঘ, যেখানে সিংহ, ওইখানে ঢুকিয়ে দিয়েছে। এইবার তালা লাগিয়ে দিয়েছে ওই আপনার খাঁচার ভিতরে। বাবা কাণ্ড, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। ইতিহাসটা সাক্ষ্য দিচ্ছে বাবা, যে খাঁচার মধ্যে বাঘ, সে খাঁচার মধ্যে সিংহ, ওইখানে ঢুকিয়ে দিয়েছে বাবা। দিল্লির সম্রাট বাবা শাহজাহান আকবর লোক পাঠিয়ে দিয়ে দেখতেছে, দেখো তো কি অবস্থা বাবা। তাকে তাকে ওই বাঘ আর সিংহ গুলো আল্লাহর ওলির পা দুটো চেটে চেটে দিচ্ছে। কি বুঝলেন? হ্যাঁ, আল্লাহর ওলির পা চেটে দিচ্ছে বাঘ আর সিংহ। হ্যাঁ, কি অবস্থা! বাঘ আর সিংহ ওরা জবান খুলে গেল। আল্লাহর ওলির কাছে ডেকে বলেছিলেন, ও মুজাদ্দিদ আল পেশানি গো, আপনি এক বিন্দু চিন্তা করবেন না। এই ভারতের মানুষ আপনারা চিনতে না পারলে আমরা বাঘ সিংহ চিনতে পেরেছি। আপনি যতদিন থাকবেন আপনার খাবো না, ক্ষতি করব না, বরঞ্চ আমরা আপনাকে খেদমত করতে রাজি। ইমান ঠিক রাখতে হবে। হ্যাঁ, দুমুখো হলে হবে না, এ গাছের ভাঁড়ো গাছে পাতলি হবে না, মিথ্যে কথার ফুল ঝুরি ওড়ালে হবে না। ইমান ঠিক রাখতে হবে। আজকে যারা ইমান ঠিক রেখেছে আল্লাহ তাদের পৃথিবীতে ইজ্জত দিয়েছে। চিল্লে বলে জি। আজকের আমাদের ইমান ঠিক নেই, বাড়ি কোরআন আছে, পড়ার লোক নেই। জি, এই জন্য হাটে ঘাটে মাঠে আজ আমরা মার খাচ্ছি। হ্যাঁ, মার খাচ্ছি। আমাদের তো মার খাবার কথা না বাবা, আমাদের তো মার খাবার কথা না। জি, কিন্তু আজকে না মার খাচ্ছি কেন চিন্তা করো। এক দুদিন না, কয়েক মাস আল্লাহর ওলিকে কারাগারে বন্দী করে রাখলো। ভাইরা রে, আল্লাহর ওলি কারাগারে থাকলেন, কিন্তু বাঘ সিংহ ক্ষতি করলো না। দিল্লির সম্রাট বুঝতে পারলো এই যে এমন একজন ব্যক্তি গো, একে কারাগারে রেখে একে খাঁচা রেখে আটকানো যাবে না, এর পিছনে মহান শক্তি আল্লাহ রয়ে গেছে। ঈমান কই? হ্যাঁ, ঈমান কই? ঈমান আমাদের আছে বাবা। জি, আজকে আমরা তো দুদুল্যমান, আমরা দুদুল্যমান। জি, একটু তো ভাবিনি, একটু চিন্তা করিনি। আবাজান ভাইজান একটুখানি আপনাদের বুঝিয়ে দেয়, আমার দিনের নবীকে গাছ কথা বলেছে,
আমার দিনের নবীর মাছ কথা বলেছে, আমার দিনের নবীর সঙ্গে কাঁকর কথা বলেছে, আমার দিনের নবীর সঙ্গে সূর্য কথা বলেছে, আমার দিন নবীর সঙ্গে চাঁদ কথা বলেছে। ও ভাইরা রে, সেই নবীর উম্মত আমি আপনি গো, একবার ভাবিনি, চিন্তা করিনি আমার আপনি ইমানটা কথা মজবুত করতে হবে। আজকে আমরা মুসলমান, একবার যদি নবীর তরিকা চলতে পারতাম, আল্লাহর মহব্বত নিতে পারতাম, তোমার পাশে দুনিয়ার কেউ ক্ষতি করতে পারতো না। আজকের তোমার ক্ষতি করার মতো কারোর ক্ষমতা ছিল না, জি, কিন্তু আমি তুমি তো দুর্দল্যমান হয়েছি, এই জন্য তো আজকের ক্ষতি হচ্ছে বাবা, জি, এই জন্য তো ক্ষতি হচ্ছে আজকের। একটু ভাবলেন না, চিন্তা করলেন না মুসলমান কারা ছিল? হযরত ওমর ফারুক যখন ইসলাম জগতের খলিফা, অর্ধ জাহানের খলিফা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাতের বেলা ঘুমাতেন না। এই হযরত ওমর রাতের বেলা ঘুমাতেন না, ওনার ইতিহাসে লেখা আছে রাতের বেলা একটা তরবারি কাছে নিয়ে সারা এলাকায় টোয়াল দিতেন। কার বাড়ি খাদ্য নেই, কার বাড়ি আপনার কম্বল নেই, কার বাড়ি বিছানা নেই, হযরত ওমর টোয়াল দিতেন। কত বড় নেতা ছিল, হ্যাঁ? আর এখনকার নেতার সাথে মিলিয়ে দেখেন, জি, আল্লাহু আকবার। শুধু তাই না, হযরত ওমর ফারুক রাতের বেলা ঘুরতে ঘুরতে একটা বুড়ির পাশে চুপ করে আছে, জি, একটা বুড়ির পাশে চুপ করে আছে। আল্লাহু আকবার। হ্যাঁ, হঠাৎ রাতের বেলা তার মেয়েকে বলছে, মা তার মেয়েকে বলছে, মা কালকে যখন দুধ আনবি, দুধে পানি দিবি, ডবল হবে, লাভ হবে। মেয়ের মা বলছে, মা আমাদের পয়সার দরকার। মেয়েটা বলছে, মা তুমি শুনুনি ইসলাম জগতের খলিফা হযরত ওমরের আইন আলাদা, যদি জানে আমরা দুধে পানি দিচ্ছি, তোমার আমার শুদ্ধ সারা জীবন জেল খাটাবে, তিলে তিলে মারবে। জি, হযরত ওমর ফারুক ওই বুড়ির বাড়ির শেষে বসে আছে, চিল্লে বলে, জোরে বলে, আর মা মেয়েকে বলছে, মেয়ে বলছে, মা ও মা, তুমি একটা কথা মনে রেখে দুজনে কে দিও, দুধে আমরা পানি দেব, কিন্তু ওমর ফারুকের চোখ ফাঁকি দিতে পারি, আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবো না। মেয়েটার ঈমান কত তাজা, মেয়েটার ঈমান কত পুষ্টি। হযরত ওমর কাঁদতে কাঁদতে রাজ দরবার চলে গেল। বাবা সকালবেলা পুলিশ পাঠালো, যাও 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 অমুক বুড়ির বাড়িতে যাও, বুড়ি আর মেয়েকে ডেকে আনো, আমি ওমর একটু কথা বলবো। বাবা সকালবেলা পুলিশ যে হাজির, দরজায় নক করছে, ও মা একবার দরজাখানা খোল, আমি পুলিশ। পুলিশের নাম বললে এমনি ভয় লাগে। বুড়িমা বেরিয়ে বলছে, বাবা এ ঘর না অন্য ঘর, অন্য ঘর। বলছে না এই ঘর। ও ভাইরা রে, হযরত ওমর ফারুকের পুলিশ যখন নিয়ে গেল রাজ দরবারে, বুড়িমা আর মেয়ে দুজন দাঁড়িয়ে বাবা কাঁপতে লেগেছে। হযরত ওমর ফারুক ডেকে বলছে, মা গো তুমি কেমন আছো মা? বুড়িমা বলছে, বাবা আমি ভালো আছি আল্লাহর হুকুমে, আমাকে ডাকলে কেন? বলে, মা গত রাতে তোমার মেয়েকে দুধে পানি দিতে বলেছিলে কেন? বুড়িমা আরো কাঁপছে, বলে, বাবা তুমি জানলে কি করে? আমি তো গভীর রাতে বলেছি। বলে, মা গো তুমি সত্যি করে বলো বলেছিলে কিনা? বলে, আমি বলেছিলাম। বলে, মারে আরো জানি একটা লোক তুমি দেখাও, আজকে দুধে পানিতে দুধ বিক্রি হয়। বুড়িমা হাত জোড় করে বলছে, ও বাবা ইসলাম জগতের খলিফা
ইয়া আমিরুল মুমিনিন, আমি ভুল করেছি, ক্ষমা করে দিন, আমি বুঝতে পারিনি, আমি রাতের বেলা গোপনে মেয়ের সঙ্গে বলেছি। আপনি জানলেন কি করে, আপনি বুঝলেন কি করে? ওমর ফারুক ডেকে বলছে, ও মা, তুমি রাতের বেলা তোমার মেয়েকে যখন বলছিলে, আমি তোমার ঘরের শেষে দাঁড়িয়েছিলাম। কি নেতা, হ্যাঁ, কি নেতা, ঘরের ছেঁচে দাঁড়িয়ে আছে ইসলাম জগতের প্রধানমন্ত্রী। জি, আজকের আমাদের বড় বড় নেতালি রাস্তা আলাদা। হ্যাঁ, সে চেক করতে করতে ক মাস কেটে যাবে, আসবে, তারপর লাভার সময় উপরে হেলিকপ্টার ঘুরবে। আল্লাহু আকবার। কেন ভয়, কেন বাবা, কিসের ভয়? আর রাতের বেলা বুড়ির মা ঘরের শেষে বসে আছে আপনার অর্ধ জাহানের প্রধানমন্ত্রী। জোরে বলে, একটু জোরে বলতে পারলেন না? এর নাম ইমানি শক্তি। বুড়িমা বলছে, বাবা যা হওয়ার হয়ে গেছে, আমি চলে যাচ্ছি, আজ জীবনে দুধি পান দেওয়ার কথা বলবো না। তুমি যে রাত্রির ঘোর আমি বুঝতে পারি না। দেখেছেন, আল্লাহর ওমারে ডেকে বলেছিলেন, ও মা, তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো ভাববে না, চিন্তা করবে না। আমি নিয়ত করেছি, আমার একটা ছোট ছেলে আছে, বড় ছেলের বিয়ে হয়ে গেছে, ছোট ছেলে আছে, ওই ছেলেটার সঙ্গে তোমার মেয়ের বিয়ে দিয়ে আমি বৌমা করে ঘরে আনতে রাজি। ও ভাইরা রে, তাই ছেলেকে প্রশ্ন করলো, ছেলে রে, একটা গরিব দিন দুঃখীর মেয়ে, বলবা তুমি কি বিয়ে করবে কি? ছেলেটা বলছে, আব্বা আপনি যা দেখে দেবেন আমি তাই করব। ওমর ফারুক ডেকে বলছে, ও বাবা ছেলে রে, আজকের আমার পছন্দ হয়ে গেছে, ইমানি পছন্দ। আজকের ওই মেয়েটার দ্বারা অনেক কাজ সরিয়ে দুনিয়া হবে, যে তো ওই মেয়েটা আল্লাহর ভয় ছাড়া কিছু করে না। জি, বুড়িমা বলছে, বাবা এক্ষুনি হলে ভালো হয় না, ও দিন খাননি, আজই হোক, প্রধানমন্ত্রীর ব্যয় হবে। বুড়িমার বুক তখন জি বিশাল ব্যাপার। ভাইরা, বাবাজিরা, ও রাজাপুরের তরুণেরা, ইসলাম কি দিয়েছে, কোরআন কি দিয়েছে, শরিয়াত কি দিয়েছে, একবার যদি জানতাম বুঝতাম, একবার যদি জানতাম বুঝতাম, আমাদের জীবনটা বিপন্ন হতো না, আমাদের জীবনটা বেকার হতো না, আমাদের জীবনের মূল্য বেড়ে যেত। আজকের ভাবুন তো, ওমর ফারুক হুজুরের এই নিয়ম নীতি যদি হয়, আমার নবীর নিয়ম নীতি কি ছিল বাবা? আমার নবীজি কেমন ছিলেন লক্ষ্য করুন। নবীর সাহাবীর নিয়ম যদি এই হয়, নবীজির সঙ্গীর নিয়ম যদি এই হয়, আমার নবীজির নিয়ম কি ছিল বাবা? না না না, কিতাবে এসেছে, আমার নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছে বাবা, রাস্তা যেতে 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 একটা পশু বাঁধা ছিল গাছের তলায়। আমার নবী থমকে দাঁড়িয়ে গেল। ওই বনের পশু কাঁদছে বাবা, চোখের পানি ঝরঝর করে ফেলছে। আমার নবী পাক দেখে বলেছিল, ও বনের পশু, তুমি এমন করে কাঁদছো কেন, চোখের পানি ফেলছো কেন, কারণটা কি? ওই পশু জবান খুলে বলেছিল, ও নবী গো, আজকের আপনার কাছে কাঁদলে আমার ফল ভালো হবে, কারণ আপনি দিনের নবী, আমার ব্যথা আমার দুঃখ আপনি ছাড়া কেউ বুঝবে না। আমার নবী পাক ডেকে বলেছিলেন, ও পশু রে, একবার বল তোর মনের দুঃখ মনের জ্বালা কি? ওই পশু বলেছিলেন, নবীজি আজকের 3 দিন হলো এই শিকারীর কাছে আমি ধরা পড়েছি, আজকের আমি আটকে গেছি, আজকে জাল পেতে আমাকে ধরে ফেলেছে। ও নবীজি রে, 3 দিন আজকের আমি ধরা পড়ে গেছি, আমার দরিদ্র বাচ্চা জঙ্গলের মধ্যে আছে, 3 দিন আমি মাহদের দুগ্ধ দেইনি, এই জন্য আমি কাঁদতে লেগেছি। আজকে না খেয়ে মা মা করে জঙ্গলেরা কাঁদছে, আপনি একটু গলা দড়ি খুলে দেন, আমি কয়েক মিনিটের মধ্যে আপনার কাছে আমি চলে আসবো। আমার নবী, আমার রহমতের নবী, আল্লাহর দোস্ত, দড়িটা খুলে দিয়েছে। আহ, দিয়ে দড়িটা নিয়ে গাছের তলায় নবী আমার বসে গেছে। আল্লাহর নবী, রহমতের নবী যখন বসে গেছেন,
ওই পশু ছুটে 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 জঙ্গলে বনে চলে গেল, বাচ্চাদের ডাকতে লাগলো, ও বাচ্চারা তোরা চলে আয়, আমি তোদের মা এসেছি। যেই বলেছে বাচ্চারা কোথায় ছিল? জঙ্গলে। আপার পাহাড়ের গর্তে ছুটে ছুটে মার কাটছে। ও মা, ও মা, মা, মা গো মা, আজকে 3 দিন তোমার দেখিনি, আজকে আমরা দুগ্ধ পান করিনি। ও মা, মা গো, একবার বলো তুমি কোথায় ছিলে মা? 3 দিন কেন তুমি দেখা দাওনি? ও মা, আমাদের পেটটা চিটে পড়ে গেছে, দুগ্ধ খাই না। ও ভাইরা রে, বনের পশু 2 বাচ্চার গালে চুমু দিয়ে বলেছিল, মানিক গো, আমি এখন ব্যাখ্যা দিতে পারবো না, আমি বলতে পারবো না, তোরা জনমের মতো দুগ্ধটা খেলে আমি থাকবো না, বিদায় নেব, আমি এক্ষুনি চলে যাব চলে যাব। ওই বাচ্চাদের কেঁদে বলছে, মা 3 দিন পরে যখন তোমার পেয়েছি আমরা তোমার ছাড়বো না, বুকের মধ্যে করে আটকে নেব। মা গো, তুমি আমাদের মা, তুমি আমাদের পেটে ধরা মা, আমরা পশু হলেও ও মা তুমি যখন আমাদের কাছে এসেছো আমরা তোমার ছাড়বো না, আমরা রেখে দেবো। ভাইরা বাবাজিরা, এদিকে দিনের নবী, রহমতের নবী গো, বাবা গাছের তলায় বসেছিল, ওই বেঈমান এসেছে আমার দিনের নবীর কাছে, ডেকে বলছে, মোহাম্মদ তোমার হাতে দড়ি কেন? কারণটা, ব্যাপারটা কি? বলে, ব্যাপারটা শোনো, তুমি যে পশু এনেছিলে আমি গলার দড়ি খুলে দিয়েছি। না 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 না, এতবার ভুল কেন করলে? পশু কেন ছেড়ে দিলে? আমি অনেক কষ্ট করে একটা পশু পেয়েছি, কেন তুমি আজকের খুলে দিলে? বলো বলো। ডেকে বলছে, ও বলে না, শিকারী কোনো চিন্তা করবা না, এই আমি দড়ি নিয়ে বসে আছি, কিছুক্ষণের মধ্যে ওই পশু তোমার কাছে হাজির হবে। ইহুদি বেঈমান শিকারী বলেছিল, মোহাম্মদ আমি জানি তুমি মক্কা মদিনার শ্রেষ্ঠতম মানুষ, কার জীবনে মিথ্যে কথা বলুনি, জীবনে বাজে কথা বলুনি, আজকে যে কথা বলছো ওই বনের পশু আসবে এটা আমি মানি না, মানি না, এটা কিন্তু কোনোদিন হয় না। আমার নবী বলেছিলেন, ও ইহুদি বেঈমান, ও ইহুদি শিকারী, তোমার আমার আল্লাহ আমিন বলেছো, আমি সত্যবাদী, এটা তোমরা বিশ্বাস করেছো, আমি জবান দিচ্ছি শুনে নাও, পশু তোমার কাছে চলে আসবে, আমি তো বসে আছি জিম্মায়। ও ভাইরা রে, এই বেঈমান ডেকে বলেছিল, মোহাম্মদ আজকে তোমার কথা মতো আমি কিচ্ছু বলবো না, তাই মনে রেখে দিও, যদি নাকি পশু আজকে না আসে, আজকে ওই দড়িটা তোমার গলায় পরিয়ে দেব, ওই দড়িটা তোমার গলায় পরিয়ে আমরা কিন্তু টানবো। আমার রাসূল পাক মেনে নিলেন, ঠিক আছে তাই করবে, কোনো অসুবিধা নেই। ভাইরা বাবাজিরা, এদিকে পশু কি করলো? বাচ্চাদের ডেকে বলছে, বাচ্চারা আর দেরি করিস না বাবা, জনমের মতো দুগ্ধ পান করে লে, আমি চলে যাব চলে যাব চলে যাব চলে যাব, বিদায় নেব বিদায় নেব। ওই বলে বাচ্চারা ডেকে বলছে, মা কোথায় যাবে বলো, আমাদের ছেড়ে তুমি কোন জায়গায় যাবে বলো। ওই বাবা পশু ডেকে বলছে, বাচ্চারা তোদের মহব্বতে পড়ে আমি কত অন্যায় করেছি জানিস, যে নবী না এলে আল্লাহ পৃথিবী কিছু বানাতেন না, লাহু কলম বানাতেন না, আজকে সেই নবীকে তোর মা বন্দি রেখে এসেছে, আমার যেতে দেরি হয়ে গেলে তোর মার গলার দড়িটা আমার দিনের নবীর গলায় পরিয়ে হয়তো বেয়াদবি করে টানাটানি করবে, আল্লাহর দরবারে আমি তোর মা মুখ দেখাতে পারবো না। আহ, কি ভালোবেসেছে আমার নবীকে, কি মহব্বত করেছে আমার নবীকে, কি মায়া করেছে আমার নবীকে, একটু ভাবলেন, একটু চিন্তা করলেন যে আল্লাহু আকবার, আমার রহমতের নবী, আমার মায়ার নবী সেই দড়িটা নিয়ে গাছের তলায় বসে আছে। এদিক পশু দুটো বলছে, মা তুমি এত বড় অন্যায় করলে, আমরা না খেয়ে মরে যেতুম, আমাদের দরকার ছিল না আমাদের মায়া দয়া, যে নবীকে না এলে আল্লাহ কুল মখলুক বানাতেন না, আজকের ওই নবীকে তুমি বন্দি রেখেছো, এটা তুমি ভুল করেছো মা, চলো আমরা দুগ্ধ খাবো না, চলো মা আমরা তোমার স্থানে মুখ দেব না, মা আমরা তোমার দুগ্ধ খাবো না। ও মা, আগে দিনের নবীকে আমরা মুক্তি দিতে রাজি, একটু জোরে বললেন না, সবাই মিলেমিশে বলা গেল না? জি, সঙ্গে সঙ্গে দিনের নবী, রহমতের নবী
মায়ার নবী, আল্লাহর দোস্ত হাবিবি দু জাহান, তিনি চুপ করে বসে আছে। হঠাৎ ওই বাচ্চারা দেখে বলছে, মা তোমার স্থানে দুগ্ধ খাবো না, তোমার স্থানে মুখ দেব না, আগে রহমতের নবীর চেহারাটা দেখবো। একটু জোরে বলতে হবে, আর একটু জোরে বলতে হবে। পশুরা কিভাবে নবীকে চিনেছে, পশুরা কিভাবে নবীকে জেনেছে, আজকের আমরা সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ সেই নবীকে চিনতে পারিনি, সেই নবীর আদর্শ আজকের আমরা বুঝতে পারিনি, সেই নবীর ভালোবাসা আজকের জানতে পারিনি। তা আজকের আমাদের দুঃখ, আজকের আমাদের কষ্ট। জি, আল্লাহর নবী গাছের তলায় বসে আছে, বনের পশু পিছন পিছন চলে এসেছে। দুটো বাচ্চা আগে ছুটে 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 চলে এসেছে। আমার নবী বসে আছে গাছের তলায়। বাবা নূরের নবী, রহমতের নবী, বাবা পা দুটো চুমো দিচ্ছে, পায়ে চোখের পানিগুলো ফেলছে। ও নবী গো, আমার মার অন্যায় ক্ষমা করে দিন, আমার মার অন্যায় মাফ করে দিন, আমাদের মহব্বতে বড় অন্যায় করেছে। ও নবী, আমার মা ভুল করেছে, ক্ষমা করে দিন। আপনি যে দিনের নবী, রহমতের নবী, আমার মা আপনাকে চিনতে পেরেছে, আমরা চিনতে পারলাম। আপনি ক্ষমা না করলে আমার আল্লাহ ক্ষমা করবে না। ও ভাইরা রে, দিনের নবী পশু দুটোর বুকে করে নিয়ে তাদের দুই গালে চুমা দেয়। আরে বিশ্ব নবী ডেকে ডেকে বলছে, ও পশুরা তোরা কাঁদিস না, তোর মাঝে অন্যায় করেছে, ভুল করেছে, আমি ওকে ক্ষমা করে দিলাম। ও ভাইরা, বাচ্চাদের স্বস্তি পেলে এইবারে বাচ্চা দুটো আমার দিনের নবীর দিকে তাকিয়ে আছে। বনের পশু যখন আমার নবীর কাছে বসে আছে, ওই দিনের নবী ডেকে বলছে, ওরে শিকারী গো, আমি যে তোমার বলেছিলাম বাবা এসে যাবে, তুমি শুনলে না। তুমি বলেছিলে দড়িটা আমার গলায় পরিয়ে দেবে। না না না, আমি আব্দুল্লাহর বেটা, জীবনে মিথ্যা কথা বলিনি বাবা। আজকে যে কথা বলেছি কথা কাজে মিলিয়ে নাও বাবা। বোনের পড়ছে একটা বদল তিনটে এসেছে, আরো দুটো দড়ি আনো, একবার ওদের গালে গলায় তুমি পরিয়ে দাও। ও রাজাপুরীর ভাই রে, কোন নবীর উম্মত আমি আপনি বাবা? একবার যদি ভাবি, চিন্তা করি বালিশে মাথা দিয়ে, তাহলে আমাদের জ্ঞান চক্ষু খুলে যায়। আজকে ছেলের মায়া পাগল, মেয়ের মায়া পাগল, বিবির মায়া পাগল বাবা। একবার নবীর মায়া তো জীবনে করলে না। যে নবী কবরে, যে নবী হাসরে, যে নবী জান্নাতে নিয়ে যাবে, ওই নবীর চিন্তা তো করলে না। তাই বলি যুবকেরা, ও তরুণ বন্ধুরা, আর দুনিয়া দুনিয়া করে লাফালাফি করো না, আমার নবীর প্রেমে একটু ডুব দাও, আমার নবীকে একটু ভালোবাসো বাবা। এবার দিনের নবী, রহমতের নবী যেই বলেছে দুটো দড়িয়ানো গলায় পরাবে, ওই শিকারা থাকতে পারলো না, আমার দয়ার নবীর পা দুটো জড়িয়ে নিলে। নবী গো, রাসূল, আজকের আমার জ্ঞান চক্ষু খুলে গেছে। ও নবী গো, এতদিন আপনার বিরোধিতা করেছি, আপনার পিছনে কথা বলেছি, কিন্তু আজকে দেখলাম বাস্তব, বনের পশু আপনার চিনতে পারলো, আমরা চিনতে পারলাম না। ও নবী, ভাগিস আপনার গলায় দড়ি বেঁধে টানাটানি করিনি, আজকের আমি ভুল বুঝতে পেরেছি। ও দিনের নবী, আমি জবান দিলাম, আমি কথা দিলাম, জীবনে শিকারি করব না, আমার ইমানের কলমা পড়িয়ে দেন, আমি আজকের মুসলমান হতে চাই। নারায়ে তাকবীর। জোরে বলতে পারলে না নারায়ে তাকবীর? একটু চিল্লে বলেন সবাই নারায়ে তাকবীর। আমার বসিরহাট আল্লামা হুজুর কেবলার আওলাদ, আমার বসিরহাট হুজুর কেবলার আওলাদ, আমার বসিরহাট হুজুর কেবলার কলিজার টুকরা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। জি, তাহলে কি বুঝলেন? বনের পশু নবীকে চিনলো, আর আমরা চিনতে পারিনি, আমরা জানতে পারি। ও ভাইরা রে, ওই ইহুদি বেঈমানটা কলেমা পড়লো, আমার নবীর হাতে হাত দিয়ে
আর বললো পশুরা যা যা চলে যা চলে যা, তোদের গলার দড়ি দেব না, আমি যতদিন বাঁচবো শিকারি করব না বাবা। ও ভাইরা, ও তরুণ যুবক বন্ধুরা, আজকে আমরা কোন নবীর উম্মত একবার যদি ভাবতে পারতাম আমাদের কলিজা ঠান্ডা হয়ে যেত বাবা, আমাদের কলিজাটা জুড়িয়ে যেত বাবা। তাই বলি মুসলমান আর জীবনে সিনেমিনি খেলো না বাবা। গতকালকে একজনের কবর দিয়েছো বাবা, কত সম্মান। প্রাক্তন আজকের বলেন না, আজকের বলেন না প্রধান, তিনি আজকের দুনিয়ায় নেই বাবা। আজকের গতকালকে তেনাকে কবর দিয়েছেন বাবা, দুনিয়াতে চলে গেছে। আজকের গাড়ি বাড়ি সব পড়ে আছে, এই বাড়ির মালিক কিন্তু বাবা নেই বাবা। একদিন আমি তুমি চলে যাব, আমি তুমি বিদায় নেব বাবা। আজকে সব থাকবে, আমি তুমি দুনিয়া থাকবো না। সব থাকবে, আমি তুমি থাকবো না। জি, এজন্য বলছি বাবা, পায়ে ধরে বলছি বাবা, এখনো ফিরে এসো, এখনো চলে এসো, এখনো দিনের পথে এগিয়ে এসো বাবা। আমার দিনের নবী ওইখান থেকে আস্তে আস্তে উঠে উঠে গুটি গুটি পায় আমার নবী মদিনার মসজিদে চলে এসেছে। আব্বা জান গো, সাহাবীরা মদিনার বারান্দায় বসে আছে মসজিদের। আল্লাহর নবী দেখে সব সাহাবীর চোখের পানি ঝরঝর করে পড়ছে। আমার নবী ঢুকেছে, সাহাবীরা দাঁড়িয়ে আজকে নবীকে বলে না সম্মাননা করলেন, সালাম দিলেন। আমার নবী ভাগ দেখে বলে, বাবা তোরা এমন করে কাঁদছো কেন, কারণটা কি? ও ভাইরা রে, হযরত ওমর পর উসমান গনি আলী হযরত প্রত্যেক সাহাবী দাঁড়িয়ে বলে, নবী গো আজকের মদিনার মসজিদের বারান্দায় কেন কাঁদছি? আজকের 3 দিন আমাদের খাওয়া না, ক্ষুধার যন্ত্রণা কাঁদছি। 3 দিন আমাদের পেটে কোনো দানা পানি নেই, কি করব? ও ভাইরা রে, বিশ্বনবী ডেকে বলে, বাবা ওমর তুমি দেরি করো না। আমার একটা সাহাবী আবু আইয়ুব আনসারীকে ডেকে কেন বাবা? আবু আইয়ুব আনসারী ছিল ধনী মানুষ, ওনাকে যখন ডাক দিলেন আমার দিনের নবী মধুর নবী দেখে বলে, আবু আইয়ুব আনসারী তুমি যখন আমার কাছে এসেছো বাবা, যাও যাও তুমি বাড়ি যাও, বাড়ি যাও, আমাদের জন্য কিছু খাবার ব্যবস্থা করো, আমরা তোমার বাড়ি আজকের মেহমান হব। বাবা যাও, তোমার বাড়িতে আজকের আমরা খাবো, যাও। ও ভাইরা রে, বিশ্বনবী নিজে যখন দাওয়াত দিয়েছে গো, আবু আইয়ুব আনসারী বুকটা ভরে গেছে, ছুটে ছুটে বাড়ি গেল, ছুটে ছুটে বাড়ি গেল। বিবির ডেকে বলে, বিবি গো একটা বড় বকরি ধরো, জবাই করে দিচ্ছি, সুন্দর করে রান্না করো, আর জবের আটা তুমি সুন্দর করে বাবা রুটি তৈরি করো। আমার দিনের নবী সাহাবীরা আজকের আমার বাড়ি মেহমান। আল্লাহর নবী রহমতের নবী তিনি আসবেন, কি আনন্দ, কি আনন্দ, কি খুশি, কি খুশি। সঙ্গে সঙ্গে রান্না বান্না শুরু করে দিয়েছে বাবা। যেমন রুটি তেমন গোস্ত কষা কষা করে ভুনা করতে লেগেছে। আমার নবী আবু আইয়ুব আনসারীর বাড়ি সাহাবী দিলে পৌঁছে গেছে। ও ভাইরা রে, কত কষ্ট দিনের নবী। এইবার বাবা নাস্তা বিছানা পেতে দিয়েছে বাবা, দস্তরখানা পেতে দিয়েছে, গোস্ত আর রুটি দেবে। আমার দিনের নবী দেখবে, আবু বকর 2টো রুটি আর একটু গোশ নিয়ে আমার ফাতেমার বাড়ি পৌঁছে দাও, আমার মেহির বাড়ি আগে পৌঁছে দাও। আমার কলিজার টুকরা ফাতেমা আজকে 3 দিন উনুনটা জ্বলে না, ওর 2টো বাচ্চা কোলে কাঁদছে। আমি নবী বুঝতে পেরেছি, যাও যাও 2টো রুটি আর কিছু গোস্ত আমার মেয়ের বাড়ি তুমি পৌঁছে দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু গোস্ত একটু রুটি নিয়ে ফাতেমার বাড়ি গেছে। ফাতেমা, 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 এই লাও 2টো বাচ্চা, 2 উরুর উপরে মাথা রেখে মা ফাতেমা কাঁদছে 2 বাচ্চার বুকে নিয়ে। আহ ক্ষুধার যন্ত্রণায়, ক্ষুধায় কাতর। জি হ্যাঁ, এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কিছু রুটি আর কিছু গোশত যখন ফাতেমার কাছে নিয়ে গেছে, ফাতেমা খুশিতে বাগে বাগে। ও ভাইরা রে, ফাতেমা চিৎকার করে ডেকে বলে, ও আবু বকর, ও আমার নানাজি, আমার আব্বা কিছু খেয়েছে কি বলো?
আমার আব্বার অবস্থা কেমন বলো। ও ভাইরা রে, মেয়েরা মা বাবার কত যত্ন করে দেখুন তো। তাই ডেকে বলছে, ও ফাতেমা, আমরা এক জায়গা বসে খাইবো, কিন্তু নবীজি গালে তোলার আগে তোমার বাড়িতে বিশ্বনবী আগে পৌঁছে দিতে বলেছে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, আজকের আমাদের দাওয়াত, আমরা খাবো, কিন্তু তার আগে তোমার কাছে গোশত আর রুটি দিয়েছি। আমার দ্বীনের নবী, রহমতের নবীর মেয়ে জোরদার করে কে বলছে, না না আবু বকর, আজকে যে গোশত আমার কাছে দিয়েছে, আমার আব্বার কি হবে? আমার আব্বার কি রুটি হবে? বলে হ্যাঁ হবে। এবার আবু বকর সাথে গুটি গুটি পায় আমার নবীর কাছে পৌঁছে গেছে। একবার জোরে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? আবু বকর, আমার মেয়ের কাছে দিয়েছো বাবা? জি হুজুর দিয়ে এসেছি। আজকের ক্ষুধার যন্ত্রণায় কাঁদছিল, দুটো বাচ্চা দুই উরোর উপরে মাথা দিয়ে মা ফাতেমা কাঁদছিল, মা ফাতেমার কাছে পৌঁছে দিয়েছি। জি, আল্লাহর নবীর সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেতে দিলেন, আমার নবী পাক খাবার পরে দোয়া করতে লাগলেন, আল্লাহ আমার আবু আইয়ুব আনসারীকে আরো লাখ লাখ টাকার মালিক তুমি বানিয়ে দাও। একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বললেন না? জি, আমার নবী পাক দোয়া করছে বাবা, মানে কি? জি, আমার নবী পাকের দোয়া এ ছেলে খেলা ব্যাপার না। বিশ্ব নবী যখন দোয়া করলেন, আল্লাহ পাক কবুল করে নিলেন, আল্লাহ পাক মকবুল করে নিলেন। আমার আল্লাহ পাক কি করলেন? ওই আবু আইয়ুব আনসারীকে মদিনার ধনী বানিয়ে দিয়েছিলেন। আরেকটু জোরে বলুন, আরেকটু চিল্লে বলুন। তাই আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি বাবা, আমার স্নেহের শান্টু আজকের প্রতি বছরে আমি কয়েক বছর আসছি, যে দেখেছেন ওর মনটা কি অন্যরকম বাবা। আজকের কতটা খরচ দেখেন বাবা। আজকে রাজাপুরে অনেক ভাই তো আছে বাবা, আমি তো বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন জেলায় যাই আপনাদের দোয়া, বাংলাদেশ থেকে শুরু করে আসাম থেকে শুরু করে আপনাদের দোয়া, জি আল্লাহ আমাকে নিয়ে যায়। কিন্তু এর মন মানসিকতা সামনে বলা ঠিক না, আলাদা, এ যেন অন্যরকম। জি, আমার বলে হ্যাঁ বাবু টাকা কি করব, টাকা কি করব? আর আমার ছোট ভাইটা বেঁচে থাকলে সেও তো খেত। আহ, এই যে মন, এই যে প্রাণ, আজকের বলুন গতকালকে হলো না, আল্লাহর কি ইচ্ছা দেখেন, যেসব আলেমদের দাওয়াত ছিল সব আলেম এসে গেছে বাবা, সব আলেম এসে গেছে। এর একটা নিয়ত, এর একটা মন মানসিকতা আলাদা বাবা, সবাই পারে না। জি, আর আপনারা জানেন আমি তো একটা করে জলসা করি বাবা, একটা জলসা হলে আমি দুটো লেইনে বাবা। জি, যেহেতু শরীরে কুলোয় না, আগে 3টে 4টে করে করেছি বাবা মোটর সাইকেলে। জি, আল্লাহ আপনি জানেন তো, হুজুরের সঙ্গে যখন থাকতাম বাবা। জি, এখন একটা হয়ে গেল আর করিনি। অত্যন্ত মহব্বত করে, ভালোবাসে। আজকের হুজুরের দাওয়াত ছিল সেই তালবে আপনার ওই ভাবি আর পাশ আমাকে সকালবেলা ফোন করে বলছে, হুজুর ওর বাড়িটা আসতে হবে। হুজুর বলছে আমার তো দাওয়াত আছে বাবা, আমি কি করে যাব? আমি বলে কোনো কথা চলবে না, দরকার আপনার ছেলেদের ওখানে পাঠিয়ে দেন, এর কেন আসতে হবে। আল্লাহু আকবার, কথা রেখেছে বাবা, কথা রেখেছে। আমার জুলফিকার ভাই মনের মানুষ, হ্যাঁ খুব ভালোবাসার মানুষ, আমাকে খুব মহব্বত করে, আমি ওকে ভালোবাসি বাবা। জি, আলেম ভালো, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা, জি ও কথা রেখেছে, ও যাবে এখান থেকে সেই পাতুয়ায় যাবে। সব তো সেটা আপনার কি করা যায় বাবা, সুদের মুখের দিকে তাকিয়ে আমাদের এইসবগুলো করতে হচ্ছে। এত কম সময় বলি